শীত মানে হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংস না খেলে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই যে হাঁসটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নিজেদের পালা হাঁস। অনেক বড় হয়েছে। তো এই হাঁসটা হচ্ছে অনেক দিন ধরে রাখা আছে আমাদের জন্য। আমার আম্মু জব করতেছে না, বলতেছে তোরা আসলে তারপর জব করব। তো আজকে আমরা আসছি। তো এটা অনেক দিন আগেকার ভিডিও, এখন তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মা মেয়ে লাগিয়ে গেছি হাঁস কাটার জন্য, কারণ আমার মা আবার একলা পারে না। আর যেহেতু এটা একটু বয়স হয়েছে, এটা প্রায় 1 বছর এটার বয়স, তো অনেকটা বেশি শক্ত হয়ে গেছে হাঁসটা। তো হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিছি। আর বিশ্বাস করে গাইস, হাঁস বাছা অনেক বেশি কষ্ট, আমরা সকলে জানি। কিন্তু এই হাঁসটা বাছতে আমার একদম সময় লাগে না, খুব সহজেই হয়ে গেছে। মানে বড় বড় এটা হাঁসগুলো ছিল, জাস্ট টেনে টেনে ফেলে দিয়েছি এটুকু। আর এটা কাটতে যে আমার কতখানি কষ্ট হয়েছে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছো। এত পরিমাণ এটা শক্ত, কি বলবো। মানে আমি এত চেষ্টা করতেছি, এটা কাটতেই পারছি না, এত শক্ত এত শক্ত। যাই হোক, অনেক কষ্ট করে এটা হচ্ছে মুখটা কাটলাম। তো কাটার পর হচ্ছে এটা আমার আম্মু একটা বড়, যে আমরা কোরবানির লাঠি নিয়ে কাটার জন্য সেরকম একটা লাঠি নিয়েছে কাটার জন্য। এই যে মা মেয়ে দুজনে মিলে বানিয়েছি। মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে, কিন্তু প্রায় 3.5 কেজির মতো মাংস হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আম্মু এখান থেকে 2-2.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছে রান্না করার জন্য, আমাদের জন্য। তো আম্মুর হাতে রান্না কিন্তু বরাবরই ভীষণ মজা হয়। যদিও বাসায় আমি রান্না করি, কিন্তু এখানে আম্মুকে বললাম তুমি রান্না করো, আমি শুধু ক্যামেরাটা ধরে রেখেছিলাম। তারপর হচ্ছে মাটির চুলাতে রান্না, জাস্ট ওয়াও। মাটির চুলাতে রান্না খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি যেহেতু বাসায় সবসময় গ্যাসে রান্না করি, আমার কেন জানি না মনে হয় মাটির চুলার রান্না বেশি মজা লাগে। তোমরা কি আমাদের সাথে একমত আমার সাথে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার আম্মুদের রান্নাঘরটা ভীষণ এলোমেলো, তোমরা কিন্তু এটা স্কিপ করবে। এই যে দেখো, আমার মাংসটা কিন্তু ফ্রাই হয়ে। জীবন হচ্ছে সুখ দুঃখে লেগেই থাকে, এরই নাম জীবন, এটা আমরা সকলেই জানি। তো আজকে সকালবেলায় চলে যাচ্ছি, বিকেলবেলায় হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে চলে যাচ্ছি বড় আপুর বাসায়। আর এদিকে দেখো কি সুন্দর উন্নতি করতেছে আমাদের এলাকার রাস্তাগুলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। এই যে ভাঙাচূড়া হচ্ছে ব্রিজটাকে একদম সুন্দর একটা বড় করে এর পাশে একটা ব্রিজ করতেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, কারণ আমাদের এদিকে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক বেশি উন্নতি হচ্ছে। কি বলবো তোমাদেরকে, যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু অনেক বেশি উন্নত হচ্ছে। আর ভাবনা করতেছি যে এত সুন্দর করে উন্নত করতেছে দেশটাকে, না জানি দেশটাতে যারা মানে একদম সাধারণ পরিবার আছে, তারা কি চাউল কিনে আদৌ ভাত খেতে পারবে? কারণ এখন তো দেখি ঢাকা শহরের মতো হয়তো কেউ চাষবাস করেও আর খেতে পারবে না, সবগুলো জবিন হচ্ছে, মানুষে বাড়ি ঘর করে ফেলতেছে। তো চাউলের কেজি 100 টাকার না হবে কেন বলেন? এটা তো আমাদের নিজেদের বিবেকের কথা, কারণ জবিন থাকলেই তো চাষ করবে। তো